2026। শ্রমিক ভট্টাচার্যের নয়া টিম, পুরনোদের গুরুত্ব বাড়ছে শ্রমিক আমলে। বিজেপির পদাধিকারীদের এবার নয়া কমিটি ঘোষণার এই নয়া কমিটি ঘোষণা করতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ, শাহের সঙ্গে রদবদল নিয়ে আলোচনা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। তার সম্মতি নিয়েই এই নয়া কমিটি তৈরি। আরএসএস এর অনুমোদনের জন্য পাঠানো হবে। নয়া কমিটির অনুমোদন দেবে সংঘ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বদলের আগেই কমিটি তৈরি হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। মমিতা, 2026-এর লক্ষ্যে শ্রমিক ভট্টাচার্যের এই নয়া টিম নিয়ে আর কি তথ্য তোমার কাছে রয়েছে, এবং এই টিমে পুরনোদের গুরুত্ব বাড়ছে বলেও খবর পাওয়া যাচ্ছে, কি স্ট্র্যাটেজি বিজেপি? দেখো, শ্রমিক ভট্টাচার্য যেদিন থেকে রাজ্য সভাপতির দায়ভার সামলেছেন পদ্ম শিবিরের, সেদিনকেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে কুমোরটুলি থেকে কর্মী তৈরি হয় না, নেতাও তৈরি হয় না। তাই তার টিমে নতুন পুরনো সেই সব রকম কম্বিনেশন যে পাওয়া যাবে সেটা প্রথম থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন, এবং সেই আজটা ছিলই। শ্রমিক ভট্টাচার্যকে যারা চেনেন তারা জানেন যে তিনি অত্যন্ত সাবলীলভাবে ব্যালেন্স করতে জানেন। পুরনো কর্মীরা তার আমলে যে বাড়তি গুরুত্ব পাবে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ তিনি নিজে 47 বছরেরও বেশি সময় ধরে সংঘের এই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাকে এই কাজে সাহায্য করছেন প্রাক্তন এক বিজেপিরই রাজ্য সভাপতি। এবং শ্রমিক ভট্টাচার্যের যে নতুন টিম, সেই নতুন টিম নিয়ে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, অমিত শাহর সঙ্গেও আলোচনা হয়েছে, সংঘের কাছেও পাঠানো হয়েছে সবুজ সংকেতের জন্য, এবং সেই টিম অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু মোর্চার রদবদল হতে চলেছে বলে সূত্রের খবর, কারণ বেশ কিছু মোর্চা রয়েছে, যে মোর্চার নেতৃত্ব কারা দেবেন সে বিষয়ে কিন্তু একটা রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যেহেতু সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় সভাপতি, সেই নাম ঘোষণা এখনও বাকি, এবং সেক্ষেত্রে শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর এবং ধর্মেন্দ্র প্রধান, এই তিনটি নাম ঘোরাফেরা করছে। যেটা মনে করা হচ্ছে, যেটা সূত্রের খবর, সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণার আগেই বাংলার যে সমস্ত কমিটির এখন অবধি নাম ঘোষণা বাকি রয়েছে, অর্থাৎ নতুন কমিটি টিম শ্রমিক, তার কিন্তু একটা আভাস পাওয়া যেতে পারে অত্যন্ত তাড়াতাড়ি। একেবারেই মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। 2026-এর লক্ষ্যে শ্রমিক ভট্টাচার্যের এই নয়া টিম, পুরনোদের গুরুত্ব বাড়ছে শ্রমিক আমলে, এবং বিজেপির পদাধিকারীদের নয়া এই কমিটি ঘোষণা করতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতের ছবি একদিকে তুলে ধরছি আপনাদের সামনে। শাহের সঙ্গে রদবদল নিয়ে আলোচনা হয়েছে বলেও খবর, এবং তার সম্মতি নিয়েই নয়া এই কমিটি তৈরি। আরএসএস এর অনুমোদনের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। আরএসএস সবুজ সংকেত দেবে এই কমিটি নিয়ে, এবং নয়া কমিটির এই অনুমোদনের দিকেও নজর রয়েছে, সংঘের কি অনুমোদন আসে, এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি বদলের আগেই এই কমিটি তৈরি হবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। আরও একবার আমি চলে যাব আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর কাছে। মৌমিতা, যেমনটা তুমি বলছিলে যে নতুন পুরনো দুয়ের মিশেল এই নতুন টিমে পাওয়া যাবে, অর্থাৎ 2026-এর লক্ষ্যে নতুন পুরনো, নব্য এবং পুরনো দ্বন্দ্ব তিনি রাখতে চাইছেন না। প্রথম দিন তিনি যে কথাটা পরিষ্কার করেছিলেন সেটাতেই তিনি স্টিক করলেন। খুব স্বাভাবিক, কোনো নেতৃত্ব, কোনো নেতা, কোনো ক্যাপ্টেন তিনি চাইবেন না যে তার টিমে কোনো জটিলতা থাকুক, তার টিমে কোনো সমস্যা থাকুক। এবং এক্ষেত্রে বঙ্গ বিজেপির ক্ষেত্রে অত্যন্ত যেটা সমস্যা হয়ে মাঝে মধ্যেই দেখা গিয়েছে, কখনো মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে, কখনো আবার জেলা সভাপতির নাম ঘোষণার পরে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের আজ সল্টলেক বিজেপির কার্যালয়ে কিংবা মুরলীধর সেন লেন পর্যন্ত এসে পৌঁছেছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য, যিনি যেমনটা বলছিলাম যে অত্যন্ত পুরনো রাজনীতিবিদ, তিনি জানেন যে পুরনো এবং নতুনদের মধ্যে ব্যালেন্স কিভাবে করতে হবে, এবং সেই কারণেই যারা নিষ্ক্রিয় হয়েছিলেন সেই অংশকেও অ্যাক্টিভ করতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য, এবং সেই অনুযায়ী কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং যেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, সকলে যারা সততার সঙ্গে বিজেপির ঝান্ডা ধরবেন তারাই সকলে বিজেপির কর্মী, এবং তিনি নিজেও একজন কর্মী, যেটা তিনি নিজেও বারবার বলছেন। কিন্তু তার টিমে তার টিম প্লেয়ার কেমন হবে তার কিন্তু একটা আভাস মিলতে পারে অগাস্ট মাসের প্রথম দিকেই। একেবারে শ্রমিক ভট্টাচার্যের এই নতুন টিম তা কেমন হচ্ছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।